দের কাছ থেকে কি আমাদের এই মহতী সদনের কি মন্দির না কি গণতন্ত্র তার পাঠ শিখতে হবে এই মুখ্যমন্ত্রীর কাছ থেকে, যিনি 2006 সালে 30শে নভেম্বর এখানে সংবিধানের বই হাতে নিয়ে ভাঙচুর করে নেতৃত্ব দিয়েছিলেন। সেই ভাঙচুরের আপনার কাছ থেকে শিখতে হবে। আপনার যদি সাহস থাকে মুখ্যমন্ত্রী, সিসিটিভি ক্যামেরা বের করুন। বললাম তো, সাহস থাকে সিসিটিভি ক্যামেরা বের করুন। বেতন কাটবেন, কিসের ভয় দেখাচ্ছেন? কিসের ভয় দেখাচ্ছেন? ঘাট ধাক্কা দিয়ে বের করে দেন, সিকিউরিটিকে দিয়ে কথা বলতে দেন না। আমাদের অন্যায়টা কি ছিল? আমরা বলেছি ডক্টর অশোক লাহিড়ীর বক্তব্য কেন এক্সপাঞ্জ করা হয়েছে। আর স্পিকার মহোদয়ের স্টেটমেন্ট চন্দ্রিমা ভট্টাচার্য দেবে? স্পিকার মহোদয় দিতে পারবেন না, সেই ক্ষমতা ওনার চলে গেছে। যদি সাহস থাকে তো দেখান যে আপনারা যে অ্যালিগেশন লাগিয়েছেন আমরা আপনার সিকিউরিটিকে মেরেছি, আমরা 5 জন আপনার 14 জন সিকিউরিটি হাত ভেঙে দিলাম। ভালোই নাটক করেন। আজকে যদি সাহস থাকে সিসিটিভি ক্যামেরা দেখান। আপনার কাছ থেকে আমাদের গণতন্ত্রের পাঠ শিখতে হবে না। আপনার তো আজকে ওই তামান্নাকে দেখতে যাওয়া উচিত ছিল। এখানে এসে তো একবারও তামান্নার কথা বললেন না। আপনার পার্টির লোকেরা আসল বোম নিয়ে জয়োল্লাস করে একটা ফুটফুটে 9 বছরের বাচ্চার প্রাণ নিয়ে নিলেন, একবারও ক্ষমা চাইলেন না বিধানসভার মধ্যে। আপনার তো ক্ষমা চাওয়া উচিত ছিল। ভালো লাগলো যে আপনি অন্তত একটু লজ্জিত। আজকে রিগিং করে কিভাবে আপনারা জিতেছেন সেটা তো নয়, বাদই দিলাম। একটা জয়োল্লাসে একটা ছোট্ট বাচ্চার মেয়ের প্রাণ চলে গেল। সত্যি আপনাদের না কোনো লজ্জা আছে, না কোনো অনুশোচনা আছে। বাংলার মানুষ সব দেখছে। তবে আবার বলবো, যদি সত্যি আপনার সাহস থাকে তাহলে সিসিটিভি ক্যামেরার ফুটেজটা পাবলিক করুন। আমরা দেখি কে কাকে মেরেছে। কারা ধাক্কা দিয়ে বিধায়কদের বের করে দিয়েছে, না বিধায়করা মাইক ভেঙেছে, সেটা এক্সপোজ করা হোক, সামনে আনা হোক। বাংলার মানুষ সেটা জানতে চায়।